মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম হয়ে জন্মগ্রহণ করেছেন। প্রথমে আপন দাদা, পরে চাচার অধীনে লালিত পালিত হয়েছেন। পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে অল্প কিছু সম্পদ পেয়েছিলেন, যা দিয়ে তেমন কিছুই করার উপযোগী ছিল না। এই কারণে তিনি যখন হালকা পাতলা কাজ করার উপযুক্ত হন, তখন থেকে তার দুধ ভাইদের সাথে বনু সাদের ছাগল চড়াতেন। মক্কায় ফিরে আসার পরও মাত্র কয়েক কিরাত তথা ১০০ থেকে ১১০ টাকার বিনিময়ে মক্কাবাসীর ছাগলের রাখালি করতেন। শুরু জীবনে বকরি চড়ানো আম্বিয়া আলাইহিসসালামদের সুন্নাত। এই রাখালগিরি কিন্তু যেনতেন কোনো কাজ নয়। নবী জীবনে এই পেশার রয়েছে সুদূর প্রসারী প্রভাব। নবুয়ত প্রাপ্তির পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহাল মিন নাবিয়্যিন ইল্লা রাআহা। প্রত্যেক নবী বকরি বা ভেড়া চড়িয়েছেন। বুখারী ৫৪৫৩। যখন যৌবনে পদার্পণ করেন, তখন তিনি নিজেকে ব্যবসায়িক কাজে নিযুক্ত করেন। কিছু কিছু বর্ণনায় উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদ ইবনু আবি সাইবের সাথে মিলে ব্যবসা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম ও বিনম্র পার্টনার। কখনো বাদানুবাদ কিংবা ঝগড়া করতেন না। লেনদেন সহ সমস্ত কাজে বিশ্বস্ততা ও সততা ছিল তার আমরণ সঙ্গী। এই কারণে সবার মুখে মুখে তিনি আলামিন বলে পরিচিত ও প্রসিদ্ধ হয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন আসমানের আয়োজন মাহফিল চ্যানেলে, যেখানে প্রতিটি ভিডিও, প্রতিটি দোয়া আপনাকে একটু কাছে টানে। দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সফর সঙ্গী। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজন মাহফিল চ্যানেলকে, আর ছড়িয়ে দিন আল্লাহর আয়োজন, আসমানের আয়োজন দুনিয়ার আবেশে, আসমানের আয়োজনে। সিরিয়ায় ব্যবসা যাত্রা। বিশ্বস্ত কর্মী সবচেয়ে বেশি প্রয়োজন ব্যবসায়ীদের, যাতে তাদের সম্পদের যথাযথ সংরক্ষণ হয়। এমনই এক ব্যবসায়ী ছিলেন কুরাইশ গোত্রের সবচেয়ে সম্ভ্রান্ত ও ধনী নারী খাদিজা বিনতু খুয়াইলিদ। লোক ভাড়া করে তিনি তাদের দিয়ে বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন ও বিক্রি করাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ততার সুনাম শোনার পর খাদিজা কাল বিলম্ব না করে তাকে কাজে নিয়ে নেন। ফলে যুবক মুহাম্মদ ব্যবসায়িক মালামাল নিয়ে সিরিয়া গমন করেন। সাথে থাকে খাদিজার একজন দাস মাইসারা। অসাধারণ সাফল্যমণ্ডিত এক সফর শেষে মক্কায় ফিরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সময় ব্যবসায় প্রচুর লাভ হয় এবং সম্পদে এত বরকত হয় যে ইতিপূর্বে কখনো এমন হয়নি। মক্কায় এসে খাদিজার হাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ। দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন দুনিয়ার আবেশে, আসমানের আয়োজনে। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে, আসমানের আয়োজনে।